ভারতে ব্রিটেনের বৃহত্তম বাণিজ্য মিশনের নেতৃত্বে কিয়ের স্টারমার দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের পর্যালোচনাও হবে বলেও জানা যাচ্ছে। ভারতে ব্রিটেনের বৃহত্তম বাণিজ্য মিশনের নেতৃত্বে এবার কিয়ের স্টারমার দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী একাধিক বিষয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। ভারতের সঙ্গে এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। দুদিনের সফরে আসছেন ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ব্রিটেনের বৃহত্তম বাণিজ্য মিশনের নেতৃত্বে কিয়ের স্টারমার দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের পর্যালোচনা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এই যে ভারত সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে তাদের এই আলোচনায়? দেখো, তোমাকে বলি যে কিয়ের স্টারমার তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষে আসছেন এবং এটা একটা খুব সুখের কথা যে সময়কালে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক চাপিয়ে যাচ্ছেন ভারতবর্ষের ওপরে এবং তার জেরে ভারতবর্ষ ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে সহযোগী দল ন্যাটোর সদস্য হয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে আসছেন এবং তিনি আস্তে আস্তে তিনি তার ফ্লাইটের বসেই যে বার্তা দিয়েছেন ভারতের উদ্দেশ্যে যে অন্যতম সবথেকে বড় ব্যবসায়িক ডিল ভারতের সঙ্গে তিনি করতে আসছেন এবং এই বিষয় নিয়ে তিনি অত্যন্ত সিরিয়াস। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে একাধিক অফিসিয়ালসের সঙ্গে ইতিমধ্যেই যে কথাবার্তা হয়েছে তাতে একটা বড় সড়ো অঙ্কের ডিল যে ভারত এবং ব্রিটেনের মধ্যে হতে চলেছে এটা কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন। এবং সবথেকে বড় কথা যে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে ব্রিটিশ প্রধানমন্ত্রী এরকম একটা বিশেষ সময়কাল, যে সময়কালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে প্রতিবন্ধকতার পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সবথেকে বড় ব্যবসায়িক ডিল করতে ভারতবর্ষে আসছেন। তিনি যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু শুধু ভারতবর্ষের মানুষের জন্য একটা সুখের কথা নয়, এটা সারা পৃথিবীতে বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ অংশ। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই ভারতের একাধিক যে সমস্ত বাণিজ্য সংস্থাগুলো রয়েছে, বড় বড় বাণিজ্যিক সংস্থাগুলো রয়েছে, তাদের সঙ্গেও একান্তে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং এই বাণিজ্যিক ডিল হলে কয়েক কোটি বিলিয়ন ডলারের যে এখানে একটা বড়সড় ডিল হবে এবং আগামী দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ সময়কাল ধরে ভারত এবং ব্রিটেনের মধ্যে বিগত দিনের যে পরিমাণ অঙ্কের টাকা বা অর্থনৈতিক ডিল বাণিজ্যিক ডিল হতো তাকে ছাপিয়ে যাবে এটা মনে করছে রাজনৈতিক মহল। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারতে আসা এবং বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষরিত করা, বাণিজ্যের প্রসার বৃদ্ধি করা এবং বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রে এটা একটা বড় বার্তা যে ব্রিটেন আগেও ভারতবর্ষের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের থ্রেট, মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে ন্যাটোর সদস্য হয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী বা ব্রিটেন যেভাবে ভারতের পাশে এসে দাঁড়ালো এবং ইতিমধ্যেই বলে রাখা ভালো যে জার্মানি থেকে শুরু করে ফ্রান্সও ইতিমধ্যে ভারতের পাশে যেভাবে দাঁড়িয়েছে, ফলে সময় যত গড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই বিভিন্ন বিষয় নিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে, ক্রমশ তাদের অর্থনীতির ওপর যে একটার পর একটা ধাক্কা আসছে, এটা কিন্তু দিন যত গড়াচ্ছে তত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে বৈশ্বিক রাজনীতিতে। ধন্যবাদ তোমায় দুর্গাদা।